আল্লাহর হক কয়টা? পাঁচটা। একটা হলো ঈমান, একটা হলো কি ঈমান, তারপর কি নামাজ, তারপর কি রোজা, তারপর কি হজ, তারপর কি যাকাত। এরপরে এই পাঁচটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি বিনষ্ট করো, আল্লাহ চাইলে মাফ করে দেবে। বলে সুবহান। মুআজ্জাজ মুহতারাম হযরাতে সামিনে জান, আজকে এই নূরানী মালি মাহফিলের সম্মানিত হযরাতে کرام, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের মহান দয়ায় মধ্যম রতনপুর রহমানিয়া ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত পবিত্র ফাতিহা উপলক্ষে নূরানী ঈমানী রূহানী মাহফিলের সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ পর্যন্ত আপনারা যা শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হৃদয়ঙ্গম করে আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, সবার আমিন। আমরা যাদের মাহফিলে বসেছি, এটা নবীদের নবীর মাহফিল। ফর আলহামদুলিল্লাহ, নবী নয়, নবীদের নবীর মাহফিল। আবার ওলিদের ওলি যিনি, উনার মাহফিল। ফর সুবহান। নবীদের দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ, ওলিদের দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ, তাদের মাহফিলে আমরা আছি। আমাদের মন পেরেশান আছে কিনা? আছে? যদি পেরেশানি না থাকে তাহলে আওয়াজ বের হতো। নিশ্চয় পেরেশানি আছে, ঘুমের সময় হয়ে গিয়েছে, সেই জন্য আওয়াজ আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যেহেতু আমরা অনেকক্ষণ ধরে ওয়াজ নসিহত শ্রবণ করেছি, হয়তো গ্লাস যদি পরিপূর্ণ হয়ে যায়, সেখানে আবার যদি কিছু ঢেলে দেওয়া হয়, এটা কি থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে না, বের হয়ে যাবে, বের হয়ে যাবে। সুতরাং নেমার রাজুলুল ফাকিহু ফিদ্দীন ইন ইউসিবা আলাই ইন তুগনি আনহু আগানা নাফকাহ। সালাম ব্যক্তি সে যারা শুনতে চায় না শুনে, যদি শুনতে না চায় বুড়িও দেখায়। কি দেখায়? বুড়া আঙ্গুল। তো জানি না আপনাদের চাহিদা আছে কিনা। না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন যেটুকু সময় এখানে বসে অতিবাহিত করা যাবে, তার জীবনের কিয়াদাংশ সময় রাসূলের মাহফিলে অতিবাহিত করবো। এটা ওলিদের মাহফিলে আমরা কি করব? অতিবাহিত করব, এটাই আশা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান। তোমরা ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তারা মরা, বালাহিয়া তারা জীবিত। বলে সুবহান। কে বলতেছে? আল্লাহ। আল্লাহ যদি কাকে জীবিত বলে, আমাদের কি মরা বলার কোনো সুযোগ আছে? কেউ যদি ধারণা করে আল্লাহর ওলিরা কবরের মধ্যে মৃত,
তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের বাণীর উল্টা ব্যবস্থা করেছে। আমার আল্লাহ বলেন ওয়ালাহিয়া, তারা জীবিত। সুবহানাল্লাহ, তারা কি জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি খোদার তরফ থেকে তারা কি পায়? রিজিক পায়। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর তরফ থেকে কি পাই? রিজিক পাই। তো যারা রিজিক মরা ব্যক্তি খায় নাকি জীবিত যারা আছে তারা খায়? জীবিত রিজিক পায়। তো সুতরাং আমরা জেনে গেলাম আল্লাহর ওলিরা যদিও কবরের মধ্যে তারা শায়িত কোন অবস্থায়? জীবিত অবস্থায়। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত, নিশ্চয় আল্লাহর ওলিগণ তারা মরে না। ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতুনা বাল ইয়ান্তাকিলুনা দারুন ইলাদ-দার, তারা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হয়। সুবহানাল্লাহ। এক স্থান থেকে তারা অন্য স্থানে কি হয়? ট্রান্সফার হয়ে যায়। সুতরাং এখন আপনি বলতে পারেন, হুজুর আপনি তো যাদের কথা বলেছেন, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন তাদের কথা বলেছেন, এরা আল্লাহর ওলি তো আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে নাই, তারা কি মারামারি কাটাকাটি করে ওখানে কি হয়েছে? শাহাদাত বরণ করেছে? কি বলেন? আল্লাহর ওলিরা কি মারামারি কাটাকাটি করে দ্বীনের জন্য কোথাও কি তারা শাহাদাত বরণ করেছেন? তাদেরকে কেন বলতেছেন? যতগুলি আয়াত এসেছে ততগুলি আয়াত তো যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদের জন্য। না না, ভুল বুঝেছেন। আসল কথা হলো যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে এর চেয়ে আরো উত্তম এরা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। কেন তারা উত্তম? একটা আছে শাহাদাতে জেহরি, যারা যুদ্ধের ময়দানে গিয়ে বাতিলদের সহিত যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, এটা ফিল্ডের যুদ্ধ। আর ওই যুদ্ধ থেকে আরো বেশি বেশি দামি যুদ্ধ হলো শাহাদাতে সিররি। সুবহানাল্লাহ। একটা হলো শাহাদাতে জেহরি, যারা গর্দান দুই টুকরা করে দিয়েছে, শরীরের মধ্যে তীর ঢুকে মারা গিয়েছে, বিভিন্ন প্রকার আঘাত প্রাপ্ত হয়ে যারা শাহাদাত বরণ করেছে, যাদের রক্ত নিজের শরীর থেকে নির্গিত হয়েছে, তারাই শহীদ। শাহাদাত যারা করেছে তারাও শহীদ, আর আল্লাহর রাস্তায় যারা কি করেছেন? শাহাদাত বরণ করেছেন, তারাও কি শহীদ। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল যখন যুদ্ধের মধ্যে জয়লাভ করে ফেললেন, তখন সাহাবা কেরামদেরকে বলা হলো আসল জিহাদ রয়ে গেছে। সুবহানাল্লাহ। আসল জিহাদ রয়ে গেছে। তাহলে নকল জিহাদ হয়েছে। যুদ্ধের ময়দানে যে জিহাদ করা হলো এটা হলো নকল জিহাদ। আসল জিহাদ কোনটা? আশাদুল জিহাদ জিহাদুল হাওয়া, যারা নফসের সহিত যুদ্ধ করে জয়লাভ করেছে তারা হলো আসল শহীদ। সুবহানাল্লাহ। আসল শহীদ কারা? যারা নফসের সহিত যুদ্ধ করেছে। কি করেছে? যুদ্ধ করেছে। এই গৌসে বাগদাদ যখন বিমারগ্রস্ত হলেন, ফেডের কামড়ে কি হচ্ছে? ফেডের কামড়াচ্ছে আর গড়াগড়ি দিয়েছে ঘুরাবাড়ির মধ্যে। গড়াগড়ি করতে 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 সহ্য হয় না এমন ফেডের কামড়। নিজের শাগিরদরা বললেন, হুজুর আপনি অনেক কষ্ট পাচ্ছেন, আপনি দয়া করে যদি আপনারা আমাদেরকে অনুমতি দেন, এখানে একটা যোগী আছে, যোগী যদি আপনাকে কাজ করার সাথে সাথে ফেডের কামড় চলে যাবে।
পেটের কামে চলে যাবে। তখন অনুনয় করবে, হ্যাঁ তোমরা নিয়ে আসো, তোমরা তাকে নিয়ে আসো। তখন গৌসে পাকের কে ঠাস করলেন, ঠাস করার সাথে সাথে গৌসে পাকের পেটের কামড় ভালো হয়ে গেল। তখন উঠে বসলেন গৌসে পাক, বললেন যুগী তুমি এই কাজটা কেমনে পেয়েছো একটু বলতে হবে। কোন সাধনার বলে, কোন কাজের দরুন তুমি এই ভালো কাজটা করেছো, করতে যাচ্ছ, তুমি কোথায় পেয়েছো? বলে আমি আমার নফসই যা বলে তা করি না। সুবহানাল্লাহ। আমি আমার নফসই যা বলে তা করি না। তখন গৌসে পাক সুযোগ পেয়ে গেল, বললে এটা তো এমন একটি কাজ যেটা মুসলমানের হওয়া দরকার। বলে সুবহানাল্লাহ। কার দরকার? মুসলমানের হওয়া দরকার। তখন আমার গৌসে বাগদাদ বললেন তোমার এই নফস মুসলমান হইতে চায় কিনা একটু বলে দিন। বলে সুবহানাল্লাহ। এই মুহূর্তের মধ্যে তুমি সব তোমার নফসের উল্টা চলো। এইরকম তুমি বলো তোমার নফস মুসলমান হইতে চায় কিনা সেটা একটু বলে দিন। হুজুর আমার নফস তো মুসলমান হতে চায় না। বলে সুবহানাল্লাহ। আমার নফস মুসলমান হতে চাই না। তাহলে তুমি এটা উল্টা করবে না কেন? দরাহীন নয়, তাহলে এটা উল্টা করবে না কেন একটু বলো। হুজুর আমার ভুল হয়েছে, আমাকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এটা কলমাটা পড়ে দিন, আমি মুসলমান হয়ে যাই। বলে সুবহানাল্লাহ। আসছিল যুগী, আসছিল কি যুগী হয়ে গেল মুসলমান। বলে সুবহানাল্লাহ। গৌসে পাকের এলাকার জন্য যুগীর কোনো প্রয়োজন আছে নাই, কিন্তু এমন একটি গুণ তার মধ্যে রয়েছে, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমান হওয়ার জন্য তাকে এখানে ডেকে নিয়ে এসেছে। বলে সুবহানাল্লাহ। निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों ये तकदीर देखी, तकदीर देखी। मरहबाया रहमतुल लिल। আজকে বুধবার মধ্যে জিহাদের কথা আছে, জেহাদের কথা আছে কি নেই? বলেছে জেহাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি এই আয়াতটা হলো লাস্ট আছে জেহাদিহি। আচ্ছা ওইটা আমার ছুটে গেছে। ওই আয়াতের মধ্যে আছে তোমরা কি করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতটা আজকে খুতবার মধ্যে আছে। তো সুতরাং জিহাদের কথা বলে, কি জিহাদ করব? আল্লাহ বলেন তোমরা জিহাদ করো, জিহাদ করো আল্লাহর রাস্তায়, তোমরা জিহাদ করো এবং কি করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা মিডিয়া তালাশ করো। বলে সুবহানাল্লাহ। কি তালাশ করবে? মিডিয়া, মধ্যম এমন একটি মিডিয়া তালাশ করো যেই মিডিয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে যেতে পারবে। বলে সুবহানাল্লাহ। দরকার আছে না নেই? আপনি কি মিডিয়া ছাড়া না মিডিয়ার মাধ্যমে? আপনি মিডিয়া ছাড়া নাকি মিডিয়ার মাধ্যমে? মা বাপ মিডিয়া, মা বাপ কি মিডিয়া, আর দুনিয়াতে আসার একমাত্র মিডিয়া হলো মা বাপ। সুবহানাল্লাহ। তাহলে আপনি মিডিয়া ছাড়া না মিডিয়ার মাধ্যমে? মিডিয়ার মাধ্যমে। আদম আলাইহিস সালাম কোন মিডিয়া আছে? নাই। হাওয়া আলাইহিস সালাম আছে? নাই। মা বাপ
নাই। হ্যাঁ, আছে না নাই? ঈসা আলাইহিস সালামের মা আছে, বাপ নাই। এটা হলো আল্লাহর কুদরত, ইল্লা মাশাআল্লাহ দুইটা। কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে এসেছি, সুতরাং তুমি যদি গুনাহ করো, তুমি যদি কোনো পাপ করো, কিন্তু মিডিয়া লাগবে। সুবহানাল্লাহ, কি লাগবে? মিডিয়া লাগবে। একজন ডাকাত 99 জন লোককে হত্যা করে ফেললো, তখন সে আস্তে আস্তে মনে মনে বলতেছে, আল্লাহ 99 জন মানুষ খুন করে ফেলছে, আমার অবস্থা কি হবে আমি সেটা জানি না। তখন তার অন্তরের মধ্যে বয়স চলে আসলো, কি করব কি করব কি করব। যাক, একটা আলেমের কাছে যাই, যদি সে পরামর্শ দেয় ভালো, তাহলে আমি এই কাজ থেকে ফিরে আসবো। সুবহানাল্লাহ। তখন আলেমের কাছে গেলেন, হুজুর আপনার দরবারে এসেছি, আমি 99 জন মানুষ খুন করেছি, এখন আমাকে আল্লাহ মাফ করবে কিনা, আমি এই কাজ থেকে ফিরে আসতে পারি কিনা বলুন। সে বলে, তুমি 99 জন মানুষ খুন করে কিভাবে মাফির আসতে চাইতেছো, এটা তো কোনোদিন হতে পারে না। তখন সেই নিরাশ হয়ে গেল। সে বলতেছে, তুমি হুজুর আমার ভয়ে, আমি একজন ডাকাত যার ভয়ে 99 জন মানুষ খুন করেছি, সেই জন্য যদি আপনি হঠাৎ ভয়ে যদি বলে দেন, আমি মানব না, কিন্তু কোরআনের আয়াত দিয়ে আমাকে বুঝাই দিতে হবে, আল্লাহ আমাকে মাফ করে দেবে। তখন বললেন, না না, তোমাকে আল্লাহ মাফ করবে না। এই কারণে বললাম, আমাকে আল্লাহ মাফ করবে না, তোমাকেও শেষ করে দিই। 100 বাকি ছিল, 100 পুরেই দিলাম। সুবহানাল্লাহ। আবার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে, পাপ না করবো বলে ওয়াদা করেছিলাম, মনে আল্লাহর ভয় এনেছিলাম, আমি তো আবার 100 পুরিয়ে দিলাম, এখন কি করব? তখন আবার ঘুরতে 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 একজন হক্কানি রব্বানি আলমের কাছে গিয়ে পৌঁছে গেলেন। ওখানে গিয়ে পৌঁছে বলল, হুজুর আমি এই দোষ করেছি, আপনি আল্লাহ আমাকে মাফ করবে কিনা সেটা জানতে চাই, আপনি দয়া করে বলুন। এমনি বললে হবে না, কোরআনের আয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। তখন ওই আলেম, বিজ্ঞ আলেম, তিনি বলে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা। তুমি কি করো? আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আল্লাহ রহমত থেকে নৈরাশ করো না, তোমাকে আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবে। বলে সুবহানাল্লাহ। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। এই কথা পাওয়ার পর তার মন প্রশান্তি হলো। তখন বললেন, আমি হুজুর এত গুনাহ করেছি, আপনি তো বলেছেন আল্লাহ আমাকে মাফ করে দেবে, তখন কি করতে পারি, এখন কিভাবে আমি আল্লাহ তো মাফি চাওয়ার দরকার। তখন সে বলল, না না না, তুমি যেই জমিনের মধ্যে খুন খারাপি করেছো, এই জমিনের মাটি পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তুমি এখান থেকে প্রস্থান করো, ওই আল্লাহর ওলির দরবারে যাও, ওখানে গিয়ে তুমি ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। এটা হলো মিডিয়া। এটা হলো কি? মিডিয়া। ওই আল্লাহর ওলির দরবারে যাও, তার মাধ্যমে আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। তখন ওই ব্যক্তি আস্তে আস্তে গেলেন। কিছুদিন যাওয়ার পর সাথে সাথে আজরাইল উপস্থিত। আজরাইল কাপ করে ধরে তাকে শেষ করে দিল, সে পড়ে গেল। তখন 2 দল ফেরেশতা উপস্থিত। একদল বলে, আমরা নেব সেই বক্কার, সে 100 জন মানুষ খুন করেছে, তার প্রাণ আমরা নিয়ে যাব, যদি ইল্লিনে নিয়ে যাই তাহলে সে বেহেশতি। সুবহানাল্লাহ। আর যদি সিজ্জিনে যায় তাহলে সে জাহান্নামে। এখন ইল্লিনের ফেরেশতা টানতেছে, সিজ্জিনের ফেরেশতা টানতেছে, ঠিক কি করবে? তখন ফয়সালা হলো, আল্লাহ দেখে এইগুলি হাসাহাসি করতেছে। আল্লাহ বলেন, বান্দা ফেরেশতারা গিয়ে নালিশ করলো, আমরা কি নেব? এরা বলে, আমরা কি নেব? বলে, তোমরা ঝগড়া করো না, ওই জায়গায় যাও, যে আল্লাহর ওলির দরবারে যাওয়ার সেই নিয়ত করেছে, ওই জায়গা যদি তার জন্য বেশি হয় তাহলে ইল্লিনের ফেরেশতা তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কম হয় তাহলে সিজ্জিনের ফেরেশতা তাকে নিয়ে যাবে। তখন মাফামাফি হলো। মাফামাফির পর দেখা গেল শুধু কাজ হয়ে যেটা পড়েছে ওই জায়গাটুকু আল্লাহর ওলির দিকে বেশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ।
তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লিনের ফেরেশতাদেরকে বললেন তোমরা তার রূহ নিয়ে যাও ইল্লিনের দিকে। সুবহানাল্লাহ হাসবি রাব্বি জালাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হাসবি রাব্বি জালাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু अव्वल आखिर हकी जान जाहिर बातिन खुदा को मान रब आला जिनका शान मन अलैना बिल गुफरान हस्बी रब्बी अल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु जिहाद तीन रकम আছে প্রথম শ্রেণীর লোক যারা টাকা আছে পয়সা আছে দল আছে সম্পত্তি আছে সবকিছু আছে তাদের জন্য জিহাদ হলো যারা মুনাফিক যারা কাফের তাদের সহিত যুদ্ধে অবতীর্ণ হয়ে তাদের ওই জিহাদ করা তাদের জন্য জিহাদ করো কি তোমরা জিহাদ করো যারা কাফের যারা মুনাফিক তাদের সহিত লড়ো লড়ি যুদ্ধ করে তোমরা তোমাদের জিহাদ হলো সেটা পড়ো সুবহানাল্লাহ। আর কিছু আছে গরীব ধনী এমনে ধনী কিন্তু দুর্বল এই দুর্বলদের জিহাদ শিখিয়ে দিয়েছে তোমরা কিভাবে জিহাদ করবা তখন তাদেরকে বলে তোমরা জিহাদ করো তোমরা জিহাদ করো তোমাদের থেকে যারা হক পাবে তাদের হকগুলি দিয়ে দাও সুবহানাল্লাহ। তোমাদের থেকে যারা হক পাবে এই হকগুলি দিয়ে দাও এটা হলো তোমার জিহাদ। তোমার কি ইচ্ছা হয় তাদের হক দিয়ে দেওয়ার না তোমার ইচ্ছা হয় না তুমি দিতে চাও না তাহলে তোমার হক দিয়ে দেওয়া এটা হলো তোমার জিহাদ সুবহানাল্লাহ। আর যারা ফাকির ফুকরা রয়েছে মিসকিন রয়েছে গরীব লোক একদম কোনো কিছু করতে পারে না ওই লোকগুলির জিহাদ হলো তোমরা নফসের সাথে জিহাদ করো বল সুবহানাল্লাহ। তোমরা কি করো ইবাদত করো আর কি করো নফসের সাথে জিহাদ করো। নফসের সাথে কিভাবে জিহাদ করবে নফস তো চাই ভালো কাজ করতে না নফসে চাই হারাম মন্দ কাজ করার জন্য চুরি করার জন্য ডাকাতি করার জন্য সামারি করার জন্য অন্যায় করার জন্য সন্ত্রাসী করার জন্য জেনা করার জন্য বিভিন্ন কাজে নফস তোমাকে কি করতেছে তোমাকে ডাইভার্ট করতেছে ডাইভার্ট করতেছে পরিচালিত করতেছে এগুলি না করে তুমি তাদের সহিত জিহাদ ঘোষণা করো আমি সন্ত্রাস করব না চুরি করব না ডাকাতি করব না মিথ্যা কথা বলবো না এগুলি হলো জিহাদ। আমাদের এখনো জিহাদ আছে আমরা জিহাদ মানে বুঝি এটা কি এটা গিয়ে কি করো কাটাকাটি মারামারি এগুলি করার জন্য এটা হলো জিহাদ আর কিছু জিহাদ বুঝি না। সুতরাং জিহাদ বিভিন্ন রকমের জিহাদ আছে এই জিহাদ যারা যে স্তরের মধ্যে আছে তারা ওই স্তরের জিহাদ করা তাদের জন্য ফরজ। আর যে হকের কথা বলা হয়েছে হক তো বড় মুশকিল। আল্লাহ বলেন আমি চাইলে আমার নামাজ পড়ো না আল্লাহর হক পাঁচটা আল্লাহর হক কয়টা পাঁচটা একটা হলো ঈমান একটা হলো কি ঈমান তারপর কি নামাজ তারপর কি রোজা তারপর কি হজ তারপর কি যাকাত এরপরে এই পাঁচটা হলো আল্লাহর হক। আল্লাহর হক যদি বিনষ্ট করো আল্লাহ চাইলে maaf করে দেবে বলে সুবহানাল্লাহ। চাইলে একজন নামাজ পড়ে নাই সে অনুশোচনা করলো আল্লাহ আমি তো নামাজ পড়তে পারি না বিগত জীবন আমার চলে গেছে এখন আমি কি করতে পারি আল্লাহ বলেন ঠিক আছে তুমি আগে পড়ো নাই তুমি যেরকম মাফি চাচ্ছ আমি তোমাকে ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ। তুমি সামনে আগাও নামাজি হিসেবে তুমি রূপান্তরিত করো তোমাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনার গুনাহ maaf করতে পারে সুবহানাল্লাহ। কিন্তু বান্দার হক যখন আপনি নষ্ট করেছেন হকুল ইবাদ যেটা নষ্ট হয়ে গেছে সেটা আল্লাহ বলেন ওইটা আমি আমার মিলকিয়তের মধ্যে রাখি নাই এটা বান্দার মিলকিয়তের মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা যদি তাদের হক নষ্ট করো তাহলে তোমরা কি করো এই হক নষ্ট করার কারণে বান্দা যতক্ষণ তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ আমি ক্ষমা করবো না সুবহানাল্লাহ। এটা কাকে দিয়েছে
বন্দাকে, তাহলে সেই জন্য তো অন্য কোনো কথা না বলে জানাজার মাঠে গিয়ে বলে তার কাছে কোনো হক পাওয়ার আছে কিনা আমরা দিয়ে দিতাম, আমাদের সাথে একটু যোগাযোগ করিয়ে বলে কিনা, অর্থাৎ তাকে মুক্ত করে দুনিয়া থেকে কবরে দেওয়ার জন্য এই কথাটা আপনি বলেছেন। সুতরাং এই বন্দার হক এটা অতি 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 কঠিন, অতি কঠিন। এটার জন্য আপনাকে ব্যস্ত নাও যেতে পারে। কেমনে? আপনার নেকি হাসানাত অনেক করেছে, এই নেকি হাসানাত গুলো কেটে ফেলবে, কেটে উনাকে দিয়ে দেবে। কাকে? যার হক নষ্ট করেছো তাকে দিয়ে দেবে। তখন তুমি নেকির জন্য বেঁচে যাবে, জান্নাতের দরজায় গিয়ে ঢুকতে পারবে না। জান্নাত যদি দেখা যায় তারপরে কোনো প্রবেশ করা যাবে না, যেহেতু তোমার নেকি কমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ না করার জন্য আমাদেরকে প্রত্যেককে হুঁশিয়ার থাকার প্রয়োজন আছে কিনা? আছে না? তাহলে একটু শুনুন, হযরতে দাউদ আলাইহিস সালাম, পৃথিবীর বুকে যত আম্বিয়া কেরাম আছে তত আম্বিয়া কেরামের মধ্যে যিনি বেশি বেশি আল্লাহর দরবারে ক্রন্দন করেছেন ওনার নাম দাউদ। ওনার নাম কি? দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাবিবুল্লাহ বলে আপনি সম্বোধন করেছেন। আল্লাহ আমি তো একটা লকব পাইলাম না, একটা লকব পাই নাই, আমাকে একটা লকব দেন। মুসা কলিমুল্লাহ দিয়েছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, হ্যাঁ ঈসা রূহুল্লাহ বলেছেন, হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আমাদেরকে কিছু লকব দেন না, আমাকে একটা লকব দেন। আল্লাহ বলেন, এই দাউদ আমি কোন ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোন তাদেরকে লকব প্রদান করি না। আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষার মধ্যে যদি তুমি পাশ হয়ে যাও তাহলে আমি তোমাকে একটা লকব দিতে পারি। বল সুবহানাল্লাহ। লকব কখন দিব? ইজনা হুয়ানা তিনজম করিব, হরজম করিব আর মনোভূতম করিব, তো আইবে নাকি দিদি লকব দিদি? ঠিক আছে আল্লাহ আমি লকব পাইতে চাই, আমাকে একটু পরীক্ষা করেন। কবে করবে সেটা নির্ধারণ নাই। এদিকে হযরত দাউদ আলাইহিস সালাম লকবের জন্য আল্লাহর পরীক্ষা কখন আসবে সেটা তো বোঝা যায় না, কি পরীক্ষা করতেছে তাও কোনো প্রশ্ন নাই। সুতরাং একদিন কিতাব বিলি করতেছেন, কিতাব দেখতেছেন, চতুর্দিকে সব কিতাব। দাউদ আলাইহিস সালাম কিতাব বিলি করার সময় ওই সময় একটি অপূর্ব সুন্দরী একটি পাখি আসলেন। সুন্দরী পাখি, পাখিটা এমন মনোরম, দেখলে চোখ জুড়ে যায়, মন জুড়ে যায়। সেরকম একটা পাখি এসে উড়ে কাছে বসলো, প্রায় 8-10 হাত দূরে। দূরে বসার পর ওই পাখিটা আস্তে 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 কাছে আসতে লাগলো। এমন কাছে এসে পৌঁছে গেল, এমন কাছে আসলো যা ওই পাখিটা ধরতে পারে। কাছে যখন এসে গেছে তখন ধরার জন্য প্রস্তুত, হাত বাড়ায় গায়ের উপর পড়েছে, কিন্তু ফুরুত করে চলে আসছে। আরো কাছে আসছে না, দূরে চলে গেছে, কাছে আসছে, আবার বলে আবার ধরি, আবার হাত দেওয়ার সাথে সাথে ফুরুত করে মানে পাশাপাশি করতেছে। এমন করতে করতে হযরত দাউদ আলাইহিস সালামকে পাগল করে ফেলেছে। বললেন তুমি তো কাছাকাছি আসছো, তোমাকে না ধরে ছাড়বো না, তোমাকে ধরে ছাড়বো, তুমি যখন আমাকে কষ্ট দিয়েছো। তারপরে পাখির পিছনে লাগিয়ে গেল। কিসের ভেবে? ওই পাখিটার পিছনে দাউদ আলাইহিস সালাম ঘুরতেছে, ধরার জন্য চেষ্টা করতেছে। তখন এই কাছে ওই কাছে, এই কাছে ওই কাছে দৌড়তে 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 হযরত দাউদ আলাইহিস সালাম হয়রান হয়ে যাচ্ছে, নিজেও কোথায় চলে গেছে সেটাও জানে না। দৌড়ানো তা শুধু পিছনে কি রে দৌড়ে, এই দৌড়িব ওই দৌড়িব ওই দৌড়িব, দৌড়তে 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 রই। কিছুক্ষণ পর দেখা গেল ওই ফাঁকিটা পিছনে লেগেছে, আজকে তোমাকে ধরবই ধরবো, পিছনে লেগে গেছে। তখন সে যাতে 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 অনেক দূরে চলে গেল। তখন দেখা গেল বেশি দূরে যায় নাই, এই কাছাকাছি তাকে 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 তাকে
দাউদ আলাইহিস সালামকে পিছনে পিছনে নিয়ে গেল, নিয়ে গিয়ে যাওয়ার পর ওই পাখিটা ফুরুত করে একটা মেয়েদের গোসলখানার জলগাটার মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর ঢুকছে পাখি ধরার জন্য, কিন্তু সেখানে পানি পাখির ভিতরে ঢুকে গেছে। জলগাটা যখন একটু উপরে ফেলে নেন, একটা গ্যারবাল থাকে না, গ্যারবালটা যখন হাতের মধ্যে নিয়ে নেন, তখন দেখলেন সেখানে একজন অপূর্ব সুন্দর মেয়ে গোসল করতেছে। আর কি পাখিটা সুন্দর, এমন ভাবে পাখির থেকে বেশি সুন্দর, বিমোহিত হয়ে গিয়েছে হযরত দাউদ আলাইহিস সালাম। তখন বললেন, এই মেয়েটা যদি কোনো বিবাহিত হয় তাকে বিয়ের প্রস্তাব দেব, আর যদি কোনো বিধবা হয়ে থাকে তাকেও বিয়ের প্রস্তাব দেব। এখন এটা তত্ত্ব তালাক নিতে হবে, তত্ত্ব তালাক নিতে হবে। এই কথা বলে ওখান থেকে প্রস্থান করলেন। আর ওখানে ঢুকার কোনো অবস্থা আছে নাই, ওখান থেকে চলে আসলেন। আসার পর আবার বসলেন, কিতাব বিলি করতেছে। এই মুহূর্তে একজন লোক এসে হুজুরের কাছে আবেদন নিবেদন, হুজুর আপনার জন্য একটা বিচারের জন্য আসছি। হুজুর বলেন, আমার একটি ছাগল, আর আমার দেশের একজন ধনী লোক, তার কাছে ৯৯টা ছাগল আছে। আমার ছাগল সরতে 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 ওই ৯৯ ছাগলের মধ্যে ফালের মধ্যে ঢুকে গেল। আমি যখন আমার ছাগল আনতে গেলাম, তখন ওই ব্যক্তি বলে এটা তার ছাগল, যার ৯৯ আছে তার ছাগল ১০০টি ঘুরিয়ে দিয়েছে। তো বললেন, এত তার ৯৯টা ছাগল থাকার পরও সে কেন লোভ করতেছেন একটা ছাগলের জন্য? কে বলতেছে? দাউদ আলাইহিস সালাম বলতেছে, সে কেন লোভ করতেছেন? তখন ওই ব্যক্তিটা বলল, হুজুর যার ঘরে বিবি আছে সে কেন আরেকজন বিবির জন্য লোভ করে? দাউদ আলাইহিস সালাম বলে, এটা তো আমাকে বলছে। এটা কার বলছে? আমাকে বলছে। সুতরাং রব্বুল আলামিনের দরবারে আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছে, তখন সে বুঝতে পারলো এটা আমাকে বলেছে। সুতরাং যার ঘরে যদি বিবি থাকে সে কেন আরেকজনের বিবির জন্য কি করে লোভ করে? এটা তো দেখার একমাত্র অধিকার যার স্বামী তার পরস্পর। আপনার বউ আপনাকে দেখতে কোনো অসুবিধা নাই, কিন্তু বেগানা পুরুষ যদি কোনো আরেকজনের বউর প্রতি দৃষ্টিপাত করে, এটা গুনাহ হবে। গুনাহ হবে না সওয়াব হবে? গুনাহ হবে। সুতরাং হযরত দাউদ আলাইহিস সালাম এই কাজটা কেন করলো? তখন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের, দাউদ তোমাকে তো পরীক্ষা করেছিলাম, তুমি পরীক্ষা ফেল করে বলেছো। শুধু তাই নয়, এখন পরীক্ষা ফেল বা ফাঁস সেই কথা নয়, তুমি যেই হক নষ্ট করেছো, ওই হক নষ্ট করার কারণে তোমাকে এটার শাস্তি ভোগ করতে হবে। কি করতে হবে? কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে। যার স্ত্রী তাকে সৌন্দর্য দেখার জন্য এইটা তো তার হক, আপনি আরেকজনের হক বিনষ্ট করেছেন বিদায় আপনার শাস্তি ভোগ করবে। এই শাস্তি কি দুনিয়ার মধ্যে গ্রহণ করবে নাকি আখিরাতের মধ্যে নেবে? কোনটা বিবেচ্য সেটা বলো। রাসূলুল্লাহ সে তখন খন্দন করার, দাউদ আলাইহিস সালাম খন্দন করতে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। কাকে বলতেছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলে, তো আমি না, আমার হক তো তুমি নষ্ট করো নাই, তুমি হক নষ্ট করেছো যার বিবি, তার হক নষ্ট করেছো, তুমি তার কাছে যাও। সুবহানাল্লাহ। কার কাছে? ওই মেয়েটার স্বামীর কাছে। তত্ত্ব তালাফি করা আরম্ভ করলো, এটা খার মেয়ে, খার বউ, এটা তত্ত্ব তালাফি করতে 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 বের হয়ে গেল। সে একজন যুদ্ধের মধ্যে সৈনিক ছিল, ওই সৈনিক যুদ্ধের মধ্যে মারা গিয়েছে, তার স্ত্রী হলো এটা। সুতরাং সে বলল, এটা তো বিধবা স্ত্রী। এটা কি স্ত্রী? বিধবা স্ত্রী। ওই যদি গুনাহ যদি মাফ চাইতে হয়,
হক নষ্ট করেছে, যার হক নষ্ট করেছে সে যদি মাফ করে দেয় আমার কোনো কিছু নাই। আল্লাহ বলেন আমার কোনো কিছু নাই, তুমি যার হক নষ্ট করেছো তার কাছে যাও। তো আল্লাহকে বললেন রব্বুল আলামিন, আবার দাউদ কান্না করতেছে, কান্না করতে করতে রব্বুল আলামিনের দয়া হলো, বললেন দাউদ তুমি হোস পেয়েছ? হ্যাঁ হোস পেয়েছি। সে একজন সৈনিকের স্ত্রী, সৈনিকের স্ত্রী, সে তো মারা গিয়েছে, আমি তার কাছে কেমনে মাপ নেব? আল্লাহ বলেন কবরে যাও। কোথায় যাও? কবরে যাও, তার কবরে গিয়ে তার থেকে ক্ষমা চাও। তখন দাউদ আলাইহিস সালাম ওই সৈনিকের কবরে গেলেন, একবার গেলেন ফিরেও তাকাই না, দ্বিতীয়বার গেলেন ফিরেও তাকাই না, তৃতীয়বার গেলেন ফিরেও তাকাই না, কোনো কথাও বলতেছে না ওই সৈনিক। সুতরাং ওখান থেকে বারবার যাওয়ার পর ওখান থেকে চলে আসলেন, বললেন আল্লাহ আমি তো ওই ব্যক্তি থেকে আমি তার হক নষ্ট করার কারণে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অনেকবার গিয়েছি, সে তো আমার দিকে ফিরেও তাকায় না, সে আমাকে কিছু ভালো মন্দ বলে না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। সুবহানাল্লাহ। কে ক্ষমা করবে? কে ক্ষমা করবে? আল্লাহ বলে আমি না। এতবার জবাব করো, বলে আমি না। তুমি তাকে তার থেকে ক্ষমা প্রার্থনা করো যার হক নষ্ট করেছ, তার হক নষ্ট করার কারণে সে যদি ক্ষমা করে দে আমার কোনো আপত্তি নেই। ভরসা দাউদ তুমি আবার যাও, একবার না করলে পেরেশান হয়ে গেলে, দুইবার না করলে পেরেশান হবে, তিনবার না করলে পেরেশান হবে, শুধু পেরেশানির উপর পেরেশানি। বললেন আল্লাহ তুমি, আল্লাহ বলেন তুমি দাউদ এবার যাও। তখন গেলেন, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের হুর গিলমান দেখালেন, এই সৈনিক তোমাকে, তুমি যদি দাউদকে মাফ করে দাও তাহলে এই হুর গিলমান গুলি তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, তোমাকে দেওয়া হবে। এই কথা বলার পর সাথে সাথে দাউদ ওখানে গিয়ে উপস্থিত হলেন, দেখে ফিরে তাকাচ্ছে এবং দাউদ তাকে মাফ করে দিয়েছে। দাউদ আলাইহিস সালামকে মাফ করে দিলেন ওই সৈনিক। সুতরাং বোঝা যায় আল্লাহ তোমারও তাআলা জাল্লা শানুহু, আল্লাহ বান্দার হক নিজে মাফ করার ক্ষমতা থাকলো এটা বান্দার উপর ছাড়ি দিয়েছেন। বান্দা যতক্ষণ পর্যন্ত মাফি না করবে ততক্ষণ পর্যন্ত সে কঠিন আযাব ভোগ করবে। নাউযুবিল্লাহ। হক নষ্ট করা ভালো না? বলেন ভালো? সে শুধুমাত্র একটু ইচ্ছা না অনিচ্ছাকৃত ভাবে সে এখানে ঢুকছে ফাঁকি করার জন্য, ওই কাজের জন্য সে যদি হক বিনষ্ট করে, এই হকের জন্য তার কবরে বারবার যেতে আল্লাহ বলেছেন। এবং যতক্ষণ পর্যন্ত ওই সৈনিক মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মাফি পাবে না, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করবো না। তাহলে আপনার কি কোনো কিছু দেওয়ার সামর্থ্য থাকবে? কবরে গিয়ে যার হক নষ্ট করেছেন তাকে তার হক বুঝিয়ে দেন। যতক্ষণ বুঝিয়ে না দেবেন ততক্ষণ পর্যন্ত তোমার কোনো মাফি নাই। সেই জন্য আপনি অন্য কথা না বলে শুধুমাত্র জানাজার মাঠে দাঁড়িয়ে তার কোনো হক পাবে কিনা, যদি পাই আমরা দিতে প্রস্তুত আছি, বলে কিনা, তাকে উদ্ধার করার জন্য, উদ্ধার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। কারো হক ইচ্ছাকৃতভাবে কোনোদিন নষ্ট করবে না। আপনার মায়ের দুধ আপনার হক, আটজনের মায়ের দুধ আপনার আটজনের জন্য হক, এটা উপর কোনো আঘাত আপনি করতে পারার জন্য আল্লাহ আপনাকে ক্ষমতা দেয় নাই। বিদায় এই কাজ থেকে অনেক দূরে থাকতে হবে। হকুল ইবাদ, হকুল ইবাদ এটার জন্য একটা চ্যাপ্টার লিখেছে, অনেক কঠিন ধরা। এই ধরা থেকে আপনি যদি মুক্ত হতে চান, অন্য খুতবাতে আছে অনেক লোক ধরবে, হাতে ধরবে, অনেকে পায়ে ধরবে, অনেকে ঘাড়ে ধরবে, এইভাবে টানতে টানতে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলবে যাকে জুলুম করা হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে। সুতরাং এটার জন্য অনেক হুঁশিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে সার্থক হবে যদি আমরা এই পথে চলি, যেই পথে আটজনের হক থেকে আমরা অ্যালার্ট থাকি।
যেন আরেকজনের হক বিনষ্ট না হয়। যদি মনে করে ফেলি তাহলে তাকে আবার ফিরিয়ে দিতে হবে। বলে সুবহান। কি দিতে হবে? দুনিয়ার মামলা দুনিয়ার ফয়সালা করে ফেলতে হবে। ওখানে গিয়ে ফয়সালা চলবে না, ওখানে গিয়ে ফয়সালা চলবে, কর্তন করবে। মানে আল্লাহ কি করবে? তোমার নেকি হাসানা, তুমি তো এখানে কিছু আনো নাই, যাও নেকি আনাছো ওখান থেকে দিয়ে। তখন তুমি ওখানে এখান থেকে বাদশাহ হলে ওখান গিয়ে ফকির হয়ে যাবে, দাঁড়ে দাঁড়ে ঘুরবে, আপনার চেহারা মলিন হয়ে যাবে। ব্যস্ত যাওয়ার যদি হুকুম হয় কিন্তু যেতে পারবে না, আপনার নেকি তো অন্যের কাছে চলে গেছে। সুতরাং নেকি না দেওয়ার জন্য আপনি সচেষ্ট হন। এখানে দুনিয়ার আমোদ ফুর্তি, আপনি ভালো থাকার জন্য অনেক কিছু আপনারা করে ফেলতে পারেন। এইগুলি থেকে বিরত থাকা আল্লাহর আদেশ রয়েছে, আল্লাহর আদেশ রয়েছে। সুতরাং অনেক কষ্ট। সুতরাং কেউ যদি 1 বিঘত জায়গা, বিঘত 1 বিঘত, আমাদের এসে কেন অনেক লোক আছে 10 বার আইল কাটে, কয়বার? 10 বার। আপনি যদি ঠেলতে ঠেলতে যদি 1 বিঘত যান তাহলে কি আসবে? ক্ষতি আসবে। কি ক্ষতি? এমন ক্ষতি আসবে যেটা আপনি বলতে পারবেন না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি 1 বিঘত জায়গা অন্যায়ভাবে আরেকজনের ক্ষতি করে, আরেকজনের হক বিনষ্ট করে, তাহলে কি হবে? 7 তবক জমিন তার গলার মধ্যে বিধি দেওয়া হবে। করে নাউজুবিল্লাহ। কত তবক? কয় তবক? 7 তবক। 7 তবক কোথায় তবক? তবক মানে কি? জমিন থেকে আসমান পর্যন্ত 1 তবক। সুবহানাল্লাহ। জমিন থেকে আসমান, এটা 1 তবক। 1 তবক দিনে কিয়ামতের উপর কিয়ামত হয়ে যাবে গলায় যদি বিধি দেওয়া হয়। এইরকম 7 তবক জমিন তার গলার মধ্যে বেঁধে দেওয়া হবে। বলে এর এই অবস্থা কেন? বলবে তাকে সম্পত্তি কুলাই নাই, আরেকজনের হক বিনষ্ট করার কারণে তার গলায় এই অবস্থা। ফরনাও। আচ্ছা, কোন ব্যক্তি যদি এই কাজ হয় তাহলে সে খুশি মনে থাকবে নাকি তার কষ্ট হবে? তার কষ্ট কি তার পরিজন দেখবে? পরিবারেরা দেখবে? না, দেখবে না। এরা সুখে শান্তিতে এগুলি নষ্ট করতেছে, আর তুমি কবরে গিয়ে ছেলেমেয়েদের জন্য এই কাজ করে গেছেন। সুতরাং এই কাজ করার পর আপনাকে 7 তবক জমিন গলার মধ্যে বিধিয়ে দেওয়া হলো, আপনি শাস্তি ভোগ করুন। এটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জামানায় যা ইরশাদ করেছেন সেটা বিশ্বাস করতে হবে না? তো বিশ্বাস করতে হলে আমরা কি এই কাজ কোনোদিন করতে পারি? কোনোদিন করতে পারি। সুতরাং এমন ভাবে আইল কাটা হয়, আরেকজন লোক ওখানে বার নিয়ে যেতে অনেক কষ্ট হয়, আইল থেকে পড়ে যায়। পড়ে যায় না? কষ্ট হয় কিনা? আইল সবসময় বড় করে তোমার দিক দিয়ে নেবে, এর দিক দিয়ে নেবে, মধ্যখানে সীমানা থাকবে, বড় করে বাঁধবে, যাতে করে পানির হেফাজত হয়, যাতে করে আপনি চলাচল করতে পারেন, যাতে করে সুন্দরভাবে মানুষ কষ্ট না পায়। এই ব্যবস্থা যদি আপনি করেন, নিয়ত করেন এইটা আমি বন্ধন করতেছি, আমার জায়গার উপর দিয়ে আমি নিয়ত বাড়াইলাম, আর এর জায়গার উপরে একে বলে এর যদি ইচ্ছা হয় বলে তুমি ভাই একটু বড় করে রাখো, সবাই হাঁটতে পারবে, এই কথা বলে যদি সেও যদি রাখতে চায়, তাকেও যদি এক বিয়ত বাড়ায় সুন্দর করে এটা বড় হয়ে যাবে। সুতরাং যে কেউ যদি হাঁটতে চায়, হ্যাঁ, ভার নিয়ে যদি হাঁটতে চায় কোনো অসুবিধা হবে না। সুতরাং এইভাবে চলার পরে মানুষের কষ্ট দূর হলো, আপনার পানির যেগুলি এক কাইল থেকে অন্য আগে চলে যায়, এক জমি থেকে অন্য জমিতে চলে যায়, সেটা হলো রক্ষণাবেক্ষণ হলো। সুতরাং এই কাজের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কাজ করতেছে সামান্য, সেখানে আরেকজনের হক যদি সেখানে যদি ভূমিষ্ঠ হয়ে যায়, তাহলে এই হকের দায় দায়িত্ব আপনাকে নিয়ে কবরে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে তাদেরকে মরা মনে করো না, তারা জীবিত, আমি খোদার তরফ থেকে তারা রিজিক পায়। সুতরাং যারা আল্লাহর তরফ থেকে রিজিক পায় সেই আজকে আজিমুশান ঈদ মিলাদুন নবী তাদের নামে হয়েছে। এই কাজের মধ্যে যারা কি দিবে,
এই যোগান দেবে, শরীক শামিল হবে, সেইটা তো যে এখানে আজকে যে আলোচনা হয়েছে গৌসে পাকের হয়েছে না, হয় নাই গৌসে পাকের? তো গৌসে পাক আল্লাহর ওলি না? যারা আল্লাহর ওলিদের তস্করা করে তাদের জন্য এটা ইবাদত। এটা কি ইবাদত? এটাও ইবাদত। জিকিরুল আউলিয়া হে, জিকিরুল আউলিয়া যখন আল্লাহর ওলির জিকির হয় ইবাদত, এটা হলো ইবাদত। ওয়া জিকিরুল আম্বিয়া কাফারাত, যখন আম্বিয়া কেরামদের আলোচনা হবে তখন আপনার ছোট ছোট গুনাহগুলি ঝরে যাবে, গুনাহমুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ামত রেখেছেন। আজকে যতক্ষণ পর্যন্ত বসেছেন, যারা শরীক শামিল হয়েছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, কথা দিয়ে বার্তা দিয়েছে, সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদের আজকে এটা ইবাদতে পরিণত হয়ে গিয়েছে। এই ইবাদত যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, গৌসে পাকের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায়, নবীদের উসিলায় যদি কবুল হয়ে যায়, তাহলে এই কারণে আপনি হয়তো পারি পেয়ে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।